আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার বেলায় দেখবে যে গো এই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার বেলায় দেখবে যে গো বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে। তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে। আমার যাইতে হবে গো, ঠিক না? আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার বেলায় দেখবে যে গো আরে বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে। তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে। আমার যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলাম, ঘর করলা বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো তোমার নেবে কলিজাটা ফেড়ে। হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো ঘর করলা বাড়ি করলাম, ঘর করলা বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো তোমার নেবে কলিজাটা ফেড়ে। হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানে ও আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, ওরে আমার যুবকেরা রে, আজকে আমরা নবীর জন্য আমাদের মন কাঁদে না, আল্লাহর রাস্তাতে আমাদের চলতে ইচ্ছা করে না। কিন্তু ভেবে দেখো যে নিঃশ্বাসটা আজকে নিচ্ছি, এই নিঃশ্বাসটা বেরিয়ে গেলে আর তোমার কোনো যেন দাম থাকবে না, ঠিক কিনা? দুনিয়া থেকে পৃথিবী থেকে কত মানুষ চলে গেল, আজকে দুনিয়াতে কত বড় লোক এলো চলে গেল, কত ধনী লোক আসলো চলে গেল, কত গরিব আসলো চলে গেল। কিন্তু একদিন ভেবে দেখেছো মন, তোমাকে একদিন চলে যেতে হবে বন্ধু। কিন্তু এই দুনিয়াতে আসার পরে দেখা যায় কেউ বা আমরা টাকার জন্য অহংকার দেখাই, কেউ বা ঘর বাড়ি নিয়ে আমরা অহংকার দেখাই, কেউ বা আপনার জমি জায়গা নিয়ে অহংকার দেখাই, কেউ বা দেখা যায় যে আপনার সম্মান যদি একটু বেড়ে যায় তো সম্মানের আপনার অহংকার দেখায়। কিন্তু আমরা জানি না রে বন্ধু, সম্মানের মালিক হলো কে, ইজ্জতের মালিক কে, মরণের মালিক কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারে, আবার ইজ্জতকে কেড়ে নিতে পারে, ঠিক না? সম্মান দিতে পারে, আবার সম্মান কেড়ে নিতে পারে। আল্লাহ আপনাকে জমিওয়ালা জায়গাওয়ালা বানিয়ে পরীক্ষা করতে পারে, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আবার যেন কেড়ে নিতে পারে, আপনাকে বাদশাহী বানাতে পারে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে আপনাকে রাস্তার ফকির ভিখারি বানিয়ে দিতে পারে, ঠিক কি না?
কিন্তু বন্ধু আমার গপ, দুনিয়াতে এসে আমরা শুধুই আমরা নিজে যেন আপনার বড় হতে চাই, নিজে যেন আপনার সব সময় চিন্তা করি যে আমি যেন নিজে আপনার কেমন করে বড় হব, কেমন করে আপনার ভালো থাকবো, এটাই শুধু আমরা চাই। কিন্তু অন্য কাউরের দিকে আমরা খেয়াল রাখি না, অন্য কাউরের দিকে আমরা যেন আপনার একটু যেন অন্তর দিয়ে আমরা কাউকে দেখি না। বাবাজি আমার মুসলমান, ওগো আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা, শুধু তো আমরা বলি এটা আমার, ওটা আমার, সেটা আমার, ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, সন্তান আমার, সন্ততি আমার, এটাই নিয়ে আমরা সবসময় যেন গর্ব করি। কিন্তু বন্ধুগণ, সবকিছুই আপনার দুনিয়াতে পড়ে থাকবে, সবকিছুই আপনার থাকবে, শুধুমাত্র আপনাকে বিদায় হয়ে চলে যেতে হবে দুনিয়া থেকে। কতজনের আপনার বাবা চলে গেছে, কতজনের মা চলে গেছে, কতজনের আত্মীয় স্বজন চলে গেছে। অনুরূপ একদিন আপনাকে ভেবে নিতে হবে যে একদিন যেন আমাকে সেই জায়গায় আপনার চলে যেতে হবে। আর যে জায়গায় একবার মানুষ যায়, ওই জায়গা থেকে যেন আর কেউ ফিরে আসে না, ঠিক কিনা? তাই কিনা? একবার যে জায়গা যায়, ওই জায়গা থেকে আর কেউ ফিরে আসে। বাবাজি আমার মুসলমান, আপনাকে যখন ইন্তিকাল যখন আমি করব, আমি যখন দুনিয়া থেকে আপনার মরণটাকে গ্রহণ করব, ইন্তিকাল হয়ে যাব বাবা, তখন দেখা যাবে যে আপনার জন্য আপনার যেন বিবি সাহাবা কান্না করবে, নিজের সন্তান সন্ততি কান্না করবে, নিজের যেন আত্মীয় স্বজন কান্না করবে। কিন্তু বন্ধু গো, আপনি কি জানেন যারা আপনার জন্য কান্না করেছিল, যারা আপনার জন্য কান্না করলো, তারা কিন্তু আপনার সঙ্গে কিন্তু কেউ যাবে না রে বাবা। দুনিয়া থেকে যখন সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাবেন, আপনার জন্য আপনার কি করা হবে বাবা? বাজার থেকে আপনার জন্য সাজ পোশাক কিনা হবে, যে পোশাকটার রং না থাকবে লাল, না থাকবে সবুজ, না থাকবে কালো রে বাবা, ওই আপনার রঙে রঙের যেন সাজ পোশাক নিয়ে আসা হবে না। আপনার জন্য বাজার থেকে সাদা পোশাক কিনে নিয়ে আসা হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদারান ইসলাম, ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, আমরা জানি যে আপনার মরণ আপনার সকলের হবে। মরণ মরতে সবাইকে করতে মরণ হবে, কিন্তু আমরা কিন্তু জানি না বাবা যে মরণটা আপনার কত বড় ভয়ঙ্কর জিনিস, মরণ যে আপনার কত বড় কষ্টদায়ক জিনিস, এটা কিন্তু আমরা কেউ জানি না। তবে এই মরণের আপনার খবর জানো, মরণ যে কেমন জিনিস, এর বর্ণনা আপনার আমার নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার যেন জগতের মানুষকে আপনার দিয়ে গেছেন, বলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ আমরা জানি যে মরতে হবে, কিন্তু মরণ যে কি ভয়ঙ্কর জিনিস আমরা কিন্তু জানি না। আজকে যদি জানতাম, তাহলে মরণ, আমাদের যদি মরার ভয় থাকতো, তাহলে আমরা মানুষ আজকে আমরা মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, নামাজ কালাম ছেড়ে আমরা অন্য জায়গায় আড্ডা দিতাম। আজকে যদি আমাদের মরণের ভয় থাকতো, তাহলে আমরা মিথ্যা কথা বলতাম না। মানুষ আমরা তো সারা দিনের মধ্যে, সারা রাতের মধ্যে কত যে মিথ্যা কথা বলি, নিজেকে ভালো হব কি বলে, কিভাবে মানুষের কাছে ভালো হতে পারবো, যার জন্য কত আপনার গাড়ির গাড়ি আমরা মিথ্যা কথা বলি না, বলে কি বলি। কিন্তু মিথ্যা হচ্ছে প্রত্যেকটা সমস্ত ইবাদতের নষ্ট করার যদি মেন শিকড় যদি বলেন তো মিথ্যা। এই মিথ্যা কথা থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি, তাহলে আপনার ইবাদত কাজে লাগবে, নচেত সবকিছু বেকার হয়ে যাবে। তবে শুনে রাখুন,
জেনে রাখুন ওগো আমার সুন্নি মুসলমান, আমার বন্ধু, আমার ভাইয়েরা গো, ওগো আমার মা খালা শুনে জানা একটু মাগো রাতের বেলা এমন তো অবস্থায় বলতেছিলাম, আমার নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার বলতেছেন যে মরণ যে এমন একটা ভয়ঙ্কর জিনিস, যেই দিন আপনার আমার নবী মুস্তাফার কাছে, আমার রাসূল পাকের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম, ইসরাইল যেমনই আপনার পৌঁছে গেছেন, মালাকুল মউত যখন এসে পৌঁছে গেছে, মালাকুল মউত আসার পরে আমার আপনার নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এমন তো অবস্থায় আমার দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে ওগো ইসরাইল, ওগো আল্লাহর ফেরেশতা, তুমি যে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছো, বলো বলো ব্যাপার কি, বলো বলো খবর কি, সমাচার কি বলো। আল্লাহ পাকের ফেরেশতা ইসরাইল মালাকুল মউত বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে এসেছি যে আমার যেন ভয় পাইতেছে, এর জন্যই এসেছি যে আজকে আপনার জান কবুল করতে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা দয়ালু নবী আমার বলতেছেন, বলে ফেরেশতা, ওগো মালাকুল মউত ইসরাইল গো, আজকে যে জন্য এসেছো, এর জন্য যে তুমি এসেছো, যে জন্য এসেছো তুমি আর দেরি করিও না, দেরি করিও না, আর যেন বিলম্ব করিও না, এর জন্য বিলম্ব করিও না গো ইসরাইল গো। আজকে আমার জন্য হলো এই কাজটা, আমার জন্য হলো এই দিনটা হলো শুভ দিন, এই শুভ কাজে যেন আর দেরি করতে নেই। ইসরাইল গো, তুমি যে জন্য এসেছো তোমার কাজটা তুমি শুরু করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সারা বিশ্বের সমস্ত জিনিসের জানকে কবজ করি, কিন্তু যতগুলো জানকে কবজ করেছে হাবিব গো আমার বাম হাতের দ্বারা, আর আজকে আমি রাসূল পাকের জানকে কবজ করব সেটা হচ্ছে আমার ডান হাতের দ্বারা। হাবিব আপনি একটু কিছু বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইসরাইল তুমি শুরু করো তোমার কাজ, দেরি করিও না। আব্বাজি আমার শোনা মানে এমন তো অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত যেন ইসরাইল ফেরেশতা শুধুমাত্র যেন কেবল মাত্র ডান হাতখানা আমার রাসূলুল্লাহর বডি মুবারকের উপরে চাপিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, একটু দাঁড়াও ইসরাইল, ওগো মালাকুল মউত একটু দাঁড়াও দাঁড়াও, ওগো জান কবজের ফেরেশতা একটু রুকে যাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। নবী আমার দয়ালু নবী আমার বলতেছেন, বলে ফেরেশতা ইসরাইল গো, তুমি সত্যি করে বলো যে তুমি আমার বডি মুবারকের উপরে, আমার সিনা মুবারকের উপরে তুমি কোন জিনিস চাপিয়েছো? আল্লাহ পাকের ফেরেশতা হযরত মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সিনা মুবারকের উপরে আমি এমন কোন ভারী বস্তু চাপাই নাই, আমি এমন কোন জিনিস চাপাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলতেছেন, বলে ফেরেশতা ওগো ইসরাইল গো, তুমি বলতেছো ভারী কোন জিনিস চাপাও নেই, কিন্তু আমি হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমি অনুভব করে দেখতেছি তুমি এমন একটা জিনিস চাপিয়েছো যে আমার মনে হচ্ছে যে আমার বুকের উপরে বডি মুবারকের উপরে যে তুমি সাফা মারওয়া পাহাড় মনে হচ্ছে চাপিয়ে দিয়েছো। চিন্তা করো মুসলমান, আজ যদি আমার রাসূল পাকের জন্য এরকম ফেরেশতার হাত যদি এতটা ভয়াবহ হয়, এতটা ওজনদার হয়, তাহলে আপনার আমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আজকে মুসলমান আমরা চিন্তা করি না, মরণের আমরা কখনো ভয় করি না, মরণকে স্মরণ করি না। কিন্তু আমার নবী মুস্তাফা নিজেই যেন মরণকে স্মরণ করেছেন, তাই নিজেই যেন আপনার মরণকে গ্রহণ করেছেন। কেন? যে এর জন্যই করেছেন যে আমি নবী রাহমাতুল লিল আলামিন এই মরণকে যদি আমি নিজেকে আপনার গ্রহণ না করি, সারা বিশ্বের আমার উম্মত উম্মতিরা মরণকে তারা ভয় করবে না, স্মরণ করবে না। যার জন্যই আমি নিজে নবী আমিও মরণকে স্মরণ করে বিশ্বাস করি। জোরসে বলেন সুবহানাল্লাহ।
আমার রাসূলের পাকের জন্য যদি ফেরেশতার হাত যদি এতটাই ওজনদার হয়, নবী মুস্তাফা আমার বলতেছেন ফেরেশতা যে তুমি মনে হচ্ছে যে আমার বডি মোবারকের উপরে যে পাহাড় চাপিয়ে দিয়েছো, আর তুমি বলছো যে হাত চাপিয়েছি, কিন্তু বলুন আজ যদি আমার রাসূলের পাকের জন্য যদি এরকম আপনার হয়, আপনার আমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এ বাবা, ওগো আমার মুসলমান, ওগো আমার দরদে ভাইরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইরা, একটু কান খুলে মন খুলে একটু ধ্যান দিয়ে শুনে জানা বাবা। ওগো আমার মায়েরা বোনেরা, একটু আপনার মরণের কথা শুনেন বাবা। একদিন কিন্তু সকলকে আপনার মরতে হবে, একদিন কিন্তু সকলকে ওই অন্ধকার কবরে যেতে হবে বাবা। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ওগো আমার বান্দা বান্দেরা, তোমরা যখন ওই কবরে আসবে, ওই কবরে আসার পরে আসার আগে তোমরা জানো কিছু আখিরাতের পুঁজি, আখিরাতের জন্য কিছু সম্বল নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। শোনো শোনো আমা ভগনি গণ বসিয়া, আমর্দা ব্যক্তি কি রূপে জান কাঁদিয়া। শোনো শোনো আমা ভগনি গণ বসিয়া, আমর্দা ব্যক্তি কি রূপে জান কাঁদিয়া। কাফন পরায়া আমর্দা ব্যক্তি ওগ চলিল, কেন্দে কেন্দে মুর্দা ব্যক্তি বলিল, কাফন পরায়া মুর্দা ব্যক্তি ওগো চলিল, কেন্দে কেন্দে মুর্দা ব্যক্তি বলিল, আজ চার জনা নিয়ে যান গো আমাকে। সে চার জনা যাবে বুঝি মোর কবরে, অবশেষে তারা চারজন ওগো গেল না কবরেতে নামাই ইলো দুই জনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরসে। আসে চার জনা, আসে দুই জনা, কবরে যখন ওগো নামাইল, সারি সারি বাঁশের ফালা বিছাইলো, বাঁশের ফালা দেখে মুর্দা কান্দে হাই রে হাই। দয়ার মানুষ নাই গো বুঝি মোর দুনিয়ায়, কোথায় রইলে কোথায় রইলে প্রাণের আব্বা ওগো দাঁড়ায়া। হতভাগার দুঃখ দেখে জান আসিয়া, কোথায় রইলে প্রাণের আম্মা ওগো বসিয়া।
আর দুধের মাফি দিয়ে যা আও গয়াসিয়া কোথায় রইলে প্রাণের স্ত্রী পুত্র অগবসিয়া আর জন্মের মতো বিদায় দাও গয়াসিয়া শোনো শোনো আমা ভগনী গণ অগবসিয়া মুর্দা ব্যক্তি কি রূপে এ জান কাঁদিয়া আল্লাহ